ফালাকাটা মাধব আবৃত্তি মালঞ্চের ষোড়শ বর্ষপূর্তি উৎসব শুরু হলো ফালাকাটা সুভাষ পাঠাগারে। রবিবার সকাল 10টায় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এর সূচনা হয় এবং সারাদিন ব্যাপী চলবে নাচ, গান, আবৃত্তি প্রতিযোগিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ফালাকাটার বিশিষ্ট সাংস্কৃতিক প্রেমিক জনগণ। আজকে কর্মসূচিটা কি রয়েছে? নমস্কার, আমি নারায়ণ দত্ত। ফালাকাটা মাধব আবৃত্তি মালঞ্চে আজকে ষোড়শ বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রতি বছর ঘরোয়াভাবে এই অনুষ্ঠানটা করে থাকি। এবার একটু বড় আকারে এখানে সুভাষ পাঠাগারে আমরা এই ষোড়শ বর্ষপূর্তি উৎসবটা করছি। বলা বাহুল্য যে ফালাকাটা মাধব আবৃত্তি মালঞ্চ ফালাকাটার মধ্যে প্রথম একটি আবৃত্তি সংস্থা, যার জন্ম হয়েছিল 2008 সালের 5ই মে, অর্থাৎ আজকের দিনে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ফালাকাটার বুকে একটা আবৃত্তি চর্চার জোয়ার এনে দেওয়া, আর সেটাই আমরা এই মাধব আবৃত্তি মালঞ্চ যথেষ্ট সাফল্য পেয়েছে। আগে ফালাকাটার বুকে হাতে গোনা দু একজন ছিলেন, তারাই সব অনুষ্ঠানে পুরস্কৃত হতেন। এখন প্রচুর প্রতিযোগী তারা সার্থক হয়েছে এবং বিভিন্ন মঞ্চে টাফ প্রতিযোগিতা হচ্ছে। অর্থাৎ আবৃত্তি শিল্পের, বাচিক শিল্পের প্রচার প্রসার ঘটানোই আমাদের উদ্দেশ্য এবং এই পথে আমরা আরও আগামী দিনে এগিয়ে নিয়ে যাব। আচ্ছা, এখন যারা স্কুল ছাত্রছাত্রী যারা আছে তাদের কিরকম আগ্রহ? কেন এখন তো সবাই সোশ্যাল মিডিয়ার দিকে মানে আসক্ত, সেই দিকে আবৃত্তিতে কতটা তারা মানে গ্রহণ করছে? আগ্রহ দেখছি, তবে সবাই নয়। যারা সংস্কৃতি প্রেমী একটা শ্রেণীর অভিভাবক অভিভাবিকা তাদের সন্তানদের এই মাধব আবৃত্তি মালঞ্চে নিয়ে আসছেন। আমি কোনো প্রচার করি না, তারা কোথার থেকে ইউটিউব থেকে শুনে শুনেই তাদের সন্তানদের ভর্তি করাচ্ছেন। তবে হ্যাঁ, ছেলেদের তুলনায় মেয়েদের আগ্রহটা খুব বেশি। এমনকি আমার কাছে এখানে বাইরের থেকে অনেক বড়রা, যারা হাই স্কুলের প্রধান শিক্ষিকা, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের কর্মচারী, স্বাস্থ্যকর্মী এবং পুনে থেকে, রায়গঞ্জ থেকে, ধূপগুড়ি থেকে, এমনি যারা নাকি মানে যুবক যুবতীরা, তারা কিরকম মানে তাদের কিরকম সাড়া পাচ্ছেন? একদম যুবক যুবতী যারা, তাদের সাড়াটা কিন্তু কম।